হচ্ছে একটা ওত বিশিষ্ট ঘাঁটি বিশিষ্ট উদাহরণ, যেমন একটা বাঘ, একটা সিংহ, একটা গরুকে, একটা মহিষকে, একটা হরিণকে শিকার করার জন্য ওত পেতে বসে যায়। গরু, ছাগল, মহিষ এবং হরিণ অন্য মনস্ক যখন হয়ে যায়, তার ওপরে অতর্কিত হামলা করে, তাকে গ্রাস করে নেয়, তাকে খেয়ে নেয়। আমরা ডিসকভারি চ্যানেলের মাধ্যমে, অ্যানিম্যাল প্ল্যান চ্যানেলের মাধ্যমে আমরা দেখি গরুকে, মহিষকে, হরিণকে এমন ভাবে আক্রমণ করে, ওই গরুর, মহিষের, হরিণের দেহ থেকে প্রাণ বার হওয়ার পূর্বে তার দেহ থেকে মাংস শেষ হয়ে যায়। এরকম আমরা দেখি নাই? আমরা দেখি। তাহলে অন্য মনস্ক হওয়ার সাথে সাথে তার অপরে এমন অ্যাটাক করে, পালানোর কোনো পথ থাকে না, পথ পায় না, তাকে নির্মম ভাবে হাঁচড়িয়ে হিচড়িয়ে তাকে খেয়ে শেষ করে দেয়। তো জাহান্নাম ওত পেতে বসে আছে যারা অবাধ্য হবে তাদেরকে গ্রাস করার জন্য। এটা আল্লাহ বলছেন। এবার শুনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে অবাধ্য ব্যক্তিদেরকে গ্রাস করার জন্য। যারা এই পৃথিবীতে অবাধ্যতায় দুনিয়া করবে, জীবনকে অতিবাহিত করবে, কোরআন হাদিসের নীতিমালা মেনে যারা চলবে না, ইচ্ছা মতো যারা চলবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কোরআনের ভাষায় আবা বলা হয়, অবাধ্য বাংলায় বলা হয়। এই অবাধ্য ব্যক্তিদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য ওত পেতে বসে আছে। অবাধ্য বলতে একজন মুসলমান ঘরের সন্তান হওয়ার পরে মুসলমান হিসাবে চলতে হয় কিভাবে জানলো না, জানার চেষ্টাও করলো না। কিভাবে ঘুম থেকে উঠতে হয়, কিভাবে ঘুমাতে যেতে হয়, ঘুম থেকে নিয়ে শুরু করে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত মিডিলে কি কি সংবিধান আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, আমাদেরকে কি মানতে হবে আর কি মানতে হবে না, এগুলিকে যারা দেখলো না, যারা বুঝলো না, যারা ভাবলো না, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন তারাই হলো আবা, তারাই হলো অবাধ্য। এই অবাধ্য আবা ব্যক্তিদের জন্য আল্লাহ পাক বলছেন জাহান্নাম ওত পেতে বসে আছে। তুমি অন্য মনস্ক হয়ে দুনিয়ায় চলবে, ইহুদি খ্রিস্টানের মতো করে দুনিয়া, তুমি ব্যবসা বিজনেস, তুমি সমস্ত কিছু করবে। এই ধরনের ব্যক্তিদের জন্য মহান প্রভু আল্লাহ বলছেন জাহান্নাম তাদের জন্য ওত পেতে বসে আছে। এবার বলবেন মাওলানা, জাহান্নাম ওত পেতে বসে আছে বোঝা গেল, তবে ওই জাহান্নামে শুধু কি ছেলেরা যাবে নাকি মেয়েরাও যাবে? যারা পুরুষ হবে, যারা অবাধ্যই দুনিয়াতে চলবে তারাও জাহান্নামে যাবে। অবাধ্যতায় যে সমস্ত নারীরা চলবে, ওই নারীরাও জাহান্নামের মধ্যে যাবে। এবার আপনাদেরকে কোরআনের এই আয়াতটা বলার পরে এবার একটা কোরআনের আয়াত আর একটা দিয়ে দিন, প্রেক্ষাপটে ঢোকার চেষ্টা করব। এবার আপনারা বলবেন মাওলানা সাহেব জাহান্নামে তো যাবে এটা বুঝলাম, তবে জাহান্নামে কারা যাবে তাও বুঝলাম, অবাধ্য যারা হবে তারা জাহান্নামে যাবে, তবে ওই জাহান্নামে কতদিন অবস্থান করবে একটু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
জাহান্নামে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। আমরা সাধারণভাবে 12 বছরকে আমরা এক যুগ বলে থাকি, কিন্তু আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, তারা যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে অবস্থান করবে। কোরআনে অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা চিরদিন চিরকাল জাহান্নামের মধ্যেই থাকবে। কোরআনে দুইটি আয়াত দুই ভাবে আল্লাহ পাক বললেন চিরদিন চিরকাল তারা জাহান্নামে থাকবে, আবার বলছেন তারা যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে থাকবে। এই ব্যাপারে আল্লামা কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা চমৎকার কথা তিনি বলেছেন। আল্লামা কাইয়ুম বলছে, ওরে পরকালবাসী, তোমাদের ঠিকানা যাদের জাহান্নাম হয়ে যাবে, তোমরা ভালো করে শুনে নাও, শুনে নাও। জাহান্নাম কত খতরনাক জায়গা, ওই জাহান্নামে তোমাদেরকে কতদিন থাকা লাগবে, তোমরা ওই জাহান্নামে থাকতে পারবে না, টিকতে পারবে না, অবস্থান করতে পারবে না। তবে এবার শুনে নাও, আল্লামা কাইয়ুম তিনি বলছেন এই 7 আসমানের নিচে, বা এক কথায় আসমানের নিচে, জমিনের উপরে গোটা পৃথিবীতে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয়, আর একটা ঘুঘুকে আর পায়রাকে যদি বলা হয় ঘুঘুরে পায়রারে তুই একটা করে দানা নিবি, 7 আসমানের উপরে উড়ে যাবি, ওখানে তুই 70 বছর বিশ্রাম করবে। 70 বছর বিশ্রাম করার পরে আবার আসবি, একটা দানা নিবি। এই করে করে গোটা পৃথিবীর সরিষা দানা যদি শেষ হয়ে যায়, আর পরকালবাসী যদি বুঝতে পারে এমন একটা দিন আছে যেদিন আমাদের আর কোনো শাস্তি হবে না, আযাব হবে না, তবু তারা একবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবে আল্লাহ আমাদের জন্য তুমি মাফের একটা হিসাব তুমি ক্লিয়ার করে রেখেছ, মাফের একটা বিষয় তুমি আমাদেরকে জানিয়ে রেখেছ। আচ্ছা, যারা সায়েন্সের টিচার আছে তেনাদের হাতে যদি কলম আর খাতা দেওয়া হয়, এবার যদি বলা হয় গোটা পৃথিবীতে সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয়েছে, তাহলে গোটা পৃথিবীতে কয় কোটি সরিষা দানা আছে, আর একটা দানার পিছনে যদি 70 বছরের ব্যবধান থাকে, তারপরেও যদি গোটা পৃথিবীর সরিষা দানা শেষ হয়ে যায়, তাহলে কত কোটি বছর হবে? আপনি একটা সংখ্যা বার করে দেন। আচ্ছা বলুন তো, পৃথিবীর এমন কোন অঙ্কবিদ আছেন, গণিতবিদ আছেন, যিনি সংখ্যা বার করতে পারবেন এত কোটি হবে, এত মিলিয়ন হবে, ট্রিলিয়ন হবে, এইরকম করে কি হিসাব করে দিতে পারবে? একটু কথা বলা লাগবে, পারবে? পারবে না। তারপরেও জাহান্নামবাসী যদি বুঝতে পারে আমাদের মাফের একটা দিন আছে, তবু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আল্লাহ বলেছেন চিরদিন চিরকাল, যার কোনো শেষ নেই, সীমা নেই। আবার বলছেন যুগ 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 ধরে অবস্থান করবে। ভাইয়া আমার সম্মানীয় ব্যক্তি, আজকের সভার সভাপতি, উনি একদিন আমার মতো যুবক ছিলেন, আমিও একদিন 18 বছর 22 বছরের যুবক ছিলাম। এখন উনি আমাদের বয়সটাকে অতিক্রম করে উনি মাঝে মধ্যে আফসোস করেন আর বলেন বয়স হয়ে গেল আর ভালো লাগে না। আমরাও মাঝে মধ্যে বলে থাকি যখন ইয়াং ছিলাম 18 বছর 22 বছর তখন অনেক ভালো ছিলাম। 18 বছরের ছেলেগুলি আবার বলছে যখন মায়ের কোলে ছিলাম তখনই নাকি আদরের ছিলাম। এই ধরনের এক অপরে আমরা বলা বলি করি কি করি না? করি। তো উনি আজকে দুনিয়ায় সবকিছু থাকার পরেও ওনার দেহ থেকে প্রত্যেকটা শিরা উপশিরা থেকে ধাবমান রক্তগুলি এখন ঠিকঠাক চলাচল না করার কারণে ওনার ব্রেন মস্তিষ্ক শারীরিক দিক থেকে উনি আর সুস্থ অনুভব না করার কারণে
মাঝে মধ্যে এই পৃথিবীকে তুচ্ছ মনে করেন, মাঝে মধ্যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য কোথাও যাওয়ারও মাঝে মাঝে প্ল্যান প্রোগ্রাম তৈরি করেন। ভাইয়া, কয় বছরের ব্যবধান, কয় বছরের ব্যবধান! এই দুনিয়ার সুখ, এই দুনিয়ার আরাম, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়াকে উপভোগ করতে গিয়ে পরকালকে ভুলে গিয়ে গাড়িতে একখানা এসি লাগালাম, বাড়িতে একটা এসি লাগালাম, বাথরুমে একটা এসি লাগালাম। আচ্ছা, সব কিছু লাগানো হলো, আমি যদি না থাকি তাহলে এসিটা ব্যবহার করবে কে? এই দুনিয়ায় সামান্য সুখ শান্তির জন্য, প্রচন্ড রোদের তাপের গরমের হাত থেকে বাঁচার জন্য বাড়িতে এসি লাগালাম, গাড়িতেও এসি লাগালাম। 5 মিনিট বাথরুমে থাকবো, গরম লাগবে, এর জন্য এসি লাগালাম। কিন্তু চিরকাল, চিরদিন যেখানে আমি আপনি অবস্থান করব, এ ব্যাপারে আমরা দুনিয়ার জন্য যেমন ভেবেছি তার মধ্য থেকে 100%-এর মধ্যে আমরা যদি 10% ভাবতাম পরকাল নিয়ে, আল্লাহর রহমতে সবাই জান্নাতে যাওয়ার যোগ্য আমরা হয়ে যেতাম। দুনিয়ার জন্য 100 ভাগের মধ্যে আমরা 100 ভাগই চেষ্টা চালাই দুনিয়ার আমি শেষ সীমা অতিক্রম করব, দুনিয়ায় আমি একটা ভালো বাড়ি বানাবো, ভালো গাড়ি ক্রয় করব, আমি একটা ভালো নারীকে বিবাহ করব, এই নিয়ে আমরা সকলেই তার প্রচেষ্টা চালাই। কিন্তু আখিরাতে গিয়ে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হব, এই বিষয়ে যদি আমরা দুনিয়ার তুলনায় 10% চেষ্টা করতাম, আমরা সকলে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারতাম। পারতাম কি পারতাম না? কিন্তু আখিরাতের ব্যাপারে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। সামান্য অস্থায়ী এই পৃথিবীর ব্যাপারে আমরা যেভাবে ভাবি, সেভাবে যদি আমরা আখিরাতের তুলনায় 10% ভাবতাম, তাহলে আমাদের মসজিদ শূন্য থাকতো না, বরং মসজিদ ফুল হয়ে যেত। একটু কথাগুলিকে একটু মিলিয়ে দেখুন তো আমি কি বলতে চাচ্ছি। কথাগুলি বাস্তব মনে হচ্ছে না অবাস্তব মনে হচ্ছে? একটু নিজের বিবেক দিয়ে আপনি একটু চিন্তা চেষ্টা আপনি একটু করে দেখুন। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব, জাহান্নামে চিরদিন চিরকাল থাকবো, তবে জাহান্নামে থাকবো তো কি হবে? বন্ধুরে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন এসে যায়, প্রচন্ড রোদের তাপে আমরা খালি পায়ে জমিনের উপরে চলতে পারি না, একতলা ছাদের নিচেও আমরা থাকতে পারি না। এগুলি আমরা দেখেছি, এগুলি আমরা দেখে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, লাবিসিনা ফিহা আহকাবা, তোমাকে যুগ যুগ ধরে জাহান্নামের ভিতরে অবস্থান করতে হবে। এই অবস্থা বলার পরে আল্লাহ পাক বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তোমরা ওই জাহান্নামে অবস্থান করবে যুগ যুগ ধরে, কিন্তু ওই জাহান্নামের ভিতরে ঠান্ডা কোনো পানির ব্যবস্থা তোমাদের জন্য থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য গরম ফুটন্ত পানির ব্যবস্থা থাকবে। দুনিয়ার আগুন কত তাপ, হারিকেনের কাঁচ আমরা লাগাতে গিয়ে দুনিয়ার সামান্য আগুনে যদি একটু হিট হয়ে যায়, ওই তাপটা যদি কাঁচের তাপটা হাতে লাগে, এই হাতটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। সামান্য আগুনের তাপ যে জিনিসটাকে দিয়েছে, ওই জিনিসটার তাপই আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু ওই আগুনের তাপে আমাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে, আর সেখানে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে থাকবে গরম ফুটন্ত পানি। এবার বলবেন, আমি খাবো না। খাবো না মানে খেতেই হবে। পুলিশে যখন লাঠি চার্জ করে মার খেতে হয় না, খেতেই হয়। পিটানি খরচ হয়ে যায়, তখন পিটাই, তখন এই বডির উপরে লোড নিতে হয়। জেলে কোনোদিন কেউ যেতে চায় না, কিন্তু জেলে যেতে বাধ্য হতে হয়।
কাজেই জাহান্নামের এই শাস্তি আমার আপনার জন্য দুনিয়াতে যদি অপরিহার্য করে নিই, তাহলে ওই শাস্তি আমাকে নিতেই হবে, বাঁচার কোনো উপায় থাকবে না, পথ থাকবে না। এবার আপনাকে বলছি, শুনে নেন, ভালো করে কান করে শুনে নেন। এই দুনিয়ার আগুনের তেজ কম এবং বেশি হয়। চুলার আগুনের তাপ আলাদা, গ্যাসের আগুনের তাপ আলাদা। যেই জায়গাতে লোহাকে গলিয়ে কাজে লাগানো হয়, ওই আগুনের তাপ আবার আলাদা। তো আগুনের তাপ দুনিয়াতে আলাদা 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 আছে। তবে মনে করেন আমাদের বাড়িতে যেই চুলার আগুনে আমরা ভাত রান্না করি, রুটি তৈরি করি, সবজি রান্না করি, মাংস বানাই, এই আগুনের তাপেই 1 লিটার পানিকে যদি ফুটন্ত গরম তৈরি করে আমার মতো এই 1 কুইন্টাল ওজনের মানুষটার পেটের ভিতরে পাইপ দিয়ে যদি লোড করে দেওয়া হয়, আমি কি চেয়ারে বসে আরাম করে থাকতে পারবো? এটা কি মনে হয়? থাকতে পারবো? পারবো না। বরং এমন চিৎকার করব, 2-1 জন আমাকে আর কন্ট্রোল করতে পারবে না। আমার পেটের তাপ এত, পেটের যন্ত্রণা এত হবে, আমাকে 2-1 জন আর নিয়ন্ত্রণ করে রাখতে পারবে না। আমি যখন বলবো আমার চলে গেল, পেট জ্বলে গেল, পুড়ে গেল, আপনারা তখন বাধ্য হয়ে মালদা হসপিটালে নিয়ে যাবেন। সাথে সাথে ডাক্তার ল্যাবরেটরির মাধ্যমে টেস্ট করবে, রিপোর্ট তৈরি করবে। ডাক্তার বলবে পেটের ভিতরে এমন আগুনের তাপ লেগেছে, যেই আগুনের তাপে পেটের নাড়িভুঁড়ি ছিদ্র হয়ে গলে পুড়ে শেষ হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবে না, অল্প টাইমের ভিতরে মারা যাবে। এ কথা ডাক্তার বলবে কি বলবে না? বলবে। আল্লাহ পাক বলছেন, শুনে রেখে দাও, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তোমাদেরকে গরম ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। জাহান্নামীদেরকে সর্বপ্রথম তাদেরকে জাহান্নামের শাস্তি জাহান্নামের শাস্তি সর্বপ্রথম সূচনা করা হবে গরম ফুটন্ত পানি দিয়ে। যেমন আমাদের বাড়িতে মেহমান হিসাবে কেউ আসলে, বা আমরা যদি কারোর বাড়িতে মেহমান হিসাবে যাই, গরমের দিন হলে আমরা তাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিই, এবং হয়তো আমরা ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়ে আমরা শরবত বানিয়ে দিই। আর ঠান্ডার মৌসুম হলে আমরা তাদেরকে একটু চা দেওয়ার চেষ্টা করি। কেন? ঠান্ডার সময় গরম দিই, আর গরমের সময় আমরা ঠান্ডা দিয়ে তাদের জানকে, তাদের শরীরকে আমরা শীতল করার চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে সর্বপ্রথম গরম ফুটন্ত পানি দিয়ে জাহান্নামের শাস্তির সূচনা শুরু করবেন। এই গরম ফুটন্ত পানি যেমনই পান করবে, এবার বলবেন পান করবে কেমন করে? পান করবে জি, জাহান্নামে গিয়ে পানি পান করবে কেন? ওই যে জাহান্নামের আগুনের তাপ, ওই আগুনের তাপে তার শরীরের অবস্থা এত ভয়াবহ হবে, সেই অবস্থায় সব কথা ছেড়ে দিয়ে পানি আর পানি করে চিৎকার করবে, এই ছাড়া আওয়াজ থাকবে না। তবে জাহান্নামে আল্লাহ ঠান্ডা পানি না দিয়ে তাদেরকে গরম ফুটন্ত পানি দিবেন। এবার বলবেন মারা যাবে গরম ফুটন্ত পানি খেয়ে? আল্লাহ পাক বলছেন, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সেদিন মানুষ মরবে না, সুস্থ থাকবে না, বরং আযাবের পর আযাব, কষ্টের পর কষ্ট হতেই থাকবে, হতেই থাকবে। যত দিন যাবে তত শাস্তি বাড়বে, যত সময় পার হবে ততই শাস্তির মাত্রা বাড়বে। এক শাস্তি থেকে আরেক শাস্তি কম হবে এটা নয়, বরং শাস্তির মাপ বাড়বে। এবার চলে আসুন কোরআনের আরেকটা আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم من مقامع من حديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীদের জন্য জাহান্নামের আগুন দিয়ে জাহান্নামের পোশাক তৈরি করা হবে।
ওই পোশাকটা জাহান্নামীদের শরীরে পরিধান করে দেওয়া হবে। আর তাদের শরীরে পরিধান করার সাথে সাথে তাদের শরীরের মাংসগুলি ঝলসে ঝলসে খসে খসে পড়তে শুরু করবে। শরীরের উপরের দিকে এত প্রচন্ড তাপ লাগবে, তাদের শরীরের ভিতরের মাংসগুলি পর্যন্ত একবারে গলে যাওয়ার উপক্রম হবে। এমতো অবস্থায় মাবুদকে ডেকে বলবে, মাবুদ গো, আমাদের আগুনের তাপে শরীর পুরে নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। মাবুদ গো, একটু পানির ব্যবস্থা করো, একটু পানি দাও, পানি দাও করে চিৎকার করে কাঁদবে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে গরম ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। গরম ফুটন্ত পানি তাদের শরীরের উপরের ভাগে তাপে এমন হিট করে দেবে, এমন অবস্থা হবে, এই অবস্থায় তারা পানি ছাড়া আর কিছু চাইবে না। এই অবস্থায় যেমনি পানি পাবে তারা মনে করবে পানিটা পান করলে হয়তো বা একটু আরাম হবে, একটু শান্তি পাবো। এই নিয়তে তারা পানি পান করবে। আর পানি পান করার সাথে সাথে তাদের পেটের নাড়িভুড়ি ছিদ্র হয়ে গলে পড়ে পার হয়ে চলে যাবে। এমতো অবস্থায় তারা চিৎকার আরো জোরে করবে, আল্লাহকে বলবে, মাবুদ গো, আমাদের উপরের ভাগ পড়ে গেল, ঝলসে গেল, নষ্ট হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল। আবার তোমার কাছে পানি চাইলাম, তুমি এমন গরম ফুটন্ত পানি দিলে। মাবুদ গো, আমাদের প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে সব ক্লিয়ার হয়ে বার হয়ে চলে গেল। এই বলে যখন চিৎকার করে কাঁদবে, এই অবস্থায় জাহান্নামের দরগাদের হাতে, জাহান্নামের গেটম্যানদের হাতে থাকবে লোহার হাতুড়ি। ওয়ালাহুম মিন মাকামিউ মিন হাদীদ। আল্লাহ পাক বলছেন, জাহান্নামী দরগাদের হাতে থাকবে লোহার হাতুড়ি। ওই হাতুড়ি দিয়ে জাহান্নামী ব্যক্তিদের শরীরের উপরে প্রহার করবে, তাদের মাথা পেটে চচির হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আবার মাথা কমপ্লিট হয়ে যাবে। এভাবে অপরাধীদের শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এবার বলবেন, মাওলানা, এত শাস্তি দেওয়ার পিছনে কারণ কি? আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, মোরে আমার বান্দারা, তোমাদেরকে আমি সম্মানিত করে বানিয়েছি। তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস প্রদান করব। আর তোমরা যদি বেঈমান হয়ে পরধীনতায় দুনিয়া করো, শয়তানের বন্ধু হয়ে, তাহলে তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে হবে, জাহান্নামের মধ্যে থাকতে হবে। এবার কোরআনের এই আয়াত দুটিকে একটু সাইড করে দিলাম। এবার আপনাদেরকে বলে দিই, মানুষ যে জাহান্নামে যাবে কয়েকটা কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল মুদ্দাসসিরে। এবার আপনাদেরকে ওই কোরআনের সূরাতুল মুদ্দাসসিরের আয়াতগুলি একটা একটা করে বলার চেষ্টা করছি। বলার আগে একটা উদাহরণ দেই। উদাহরণ হলো, মনে করে নিন, এই যে সামনে দুইতলা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই দুইতলা বিল্ডিং এর উপরে কেউ আছে, আর নিচের তলায় মানুষ যদি চিৎকার করে, তাহলে নিচে তলার মানুষের চিৎকারের আওয়াজ উপর তলার মানুষ শুনতে পাবে কি পাবে না? একটু আওয়াজ দেন, পাবে কি পাবে না? এবার আপনারা বলবেন পাবে। এই অবস্থা ঘটবে জাহান্নামের ভিতরে। এবার শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আচ্ছা, কে বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বর্তমানে তো মানুষ আর কোরআন হাদিস শুনতে চায় না, গজল শুনতে চায়। বক্তা যে যত গানের সুরে গজল বলতে পারবে সে তত বড় বক্তা, যে যত জনগণকে হাসাতে পারবে সে তত বড় বক্তা, যে যত বড় মিথ্যা ডায়লগ দিতে পারবে সে তত বড় বক্তা। বর্তমান সময়ে জালসার মঞ্চটা রঙ্গমঞ্চে পরিণত হয়ে গেছে। বক্তাও জানে না কি বলছে, শ্রোতাও বুঝে না যে আমাদেরকে কি বোঝাচ্ছে। ঠিক জালসার মঞ্চটা বর্তমান সময়ে এমনটাই চলছে। কোরআন হাদিস মানুষ আর শুনতে চায় না। কোরআন হাদিসে যারা আলোচনা করে তাদেরকে মানুষ দাম দিতেও চায় না। আচ্ছা, একটু পরে বলছি, এগুলো একটু লিখে রাখুন স্যার।
তো আপনারা কেউ আশা করি বিরক্ত হচ্ছেন না? ঠিক আছে, তো কোরআন হাদিসের আলোচনা চলছে, একটু ভালো করে শোনার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে। একটু ভয় যদি এসে যায়, মহান প্রভুর সঙ্গে যদি কানেক্ট একটু হয়ে যায়, তাহলে আপনাকে আর কোনোদিন কিছু বলা লাগবে না, আপনি অটোমেটিক আল্লাহর ভয়ে মসজিদে চলে আসবেন। একটা উদাহরণ দিচ্ছি, গল্প শোনাচ্ছি। ছোট্ট অবস্থায় মাদ্রাসায় যখন পড়তাম তখনকার একটু কথা বলছি। কথাটা যদিও শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু আসলে খারাপ না। একটু কথাটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ছাত্র মানুষ, মাদ্রাসায় থাকতাম, মাঝে মধ্যে নামাজ কাজা হয়ে যেত, তো জামাত পেতাম না। তো একজন নন বেঙ্গলি একটা শিক্ষক মাদ্রাসায় নতুন গিয়েছে, তো নতুন যাওয়ার পরে আমাদেরকে নামাজের জন্য ডাকেন। মাঝে মধ্যে উঠি, মাঝে মধ্যে উঠিনি, আর ছেলে মানুষদের ঘুম একটু বেশি হয়। এই অবস্থাতে একদিন ওই মাওলানা সাহেবকে বলছি, সাহেব আপনি একা একা উঠে নামাজ পড়েন, আপনি আমাদেরকে নামাজের জন্য কেন ডাকেন না? মাঝে মধ্যে আমাদের নামাজ কাজা হয়ে যায়, যাক জেগে উঠতে পারি না, এই জন্য তো আপনাকে বলছি মাঝে মধ্যে আমাদেরকে ডাকবেন। তখন উনি একটা উদাহরণ দিলেন। উদাহরণ কি বললেন? একটা মেয়ে বিবাহ করেছে, গর্ভবতী হয়েছে। এই অবস্থায় ওই মেয়েটা তার মাকে বলছে, মা আমার যখন বাচ্চা হবে তুমি আমাকে ডাকবে, কেমন করে বাচ্চা হয় আমি একটু দেখবো, শুনেছি নাকি মেয়েরা বাচ্চা দেওয়ার সময় কষ্ট পায়, তো আমাকে তুমি ঘুম থেকে জাগাবে, যদি আমি ঘুমিয়ে থাকি বাচ্চা হওয়ার স্বাদ আমি কেমন এটা বুঝবো। মেয়ের মা তখন বলছে, মা বাচ্চা যখন হওয়ার সময় হবে তোকে আমি ডাকবো না, বরং তুই ডাকবি মানুষকে, ডেকে বলবি যে আমার যে ব্যথা বেদনা, আমার ব্যথা বেদনা তোমরা একটু আমাকে যন্ত্রণা থেকে বাঁচতে সাহায্য করো, এই বলে তুই মানুষের ঘুম ভাঙিয়ে তুই লোককে জাগাবি। ঘটনা এরকমই না? তো আমাকে বলতে চাইলেন যে নামাজ কি জিনিস তুমি যখন বুঝবে তখন আমাকে আর ডাকা লাগবে না, তুমি লোককে ডাকবে। এই উদাহরণটা তিনি দিলেন। এবার এই উদাহরণটা দেওয়ার পিছনে কারণ কি? আমি যে সূরাতুল মুদাসসিরে আয়াত পড়েছি, সে আয়াতটার দিকে একটু মনোযোগী হন, তাহলে এবার বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদের চিৎকার আওয়াজ শুনতে পাবে। চিৎকার আওয়াজ শোনার পরে অতিষ্ঠিত হয়ে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এবার জান্নাতীরা বলবে, ও সাকার নামক জাহান্নামের অধিবাসীরা, তোমরা বলো তো তোমাদের কোন অপরাধে এই সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে? তোমরা কেন এই জাহান্নামে এসেছো? বলো কোন অপরাধ তোমরা দুনিয়াতে করেছিলে, একটু বলো। এই অবস্থায় সাকার নামক জাহান্নামের অধিবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামের অধিবাসীরা সেদিন জান্নাতীদের উত্তরে বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আর নামাজ না পড়ার অপরাধে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। ওরে আমার যুবক ভাই, ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার আম্মুরে, খালারে, বোনরে, ভালো করে শুনে নেন। দুনিয়াতে আমরা ছিলাম না, দুনিয়াতে এসেছি, দুনিয়াতে থাকবো না। একদিন ছিলাম না, একদিন আছি, একদিন থাকবো না। এই আছি এই অবস্থায় যদি আমরা মহান প্রভু আল্লাহর ইবাদত করতে পারি,
তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতি মেহমান বানাবেন। আর আল্লাহর ইবাদত যদি না করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানাবেন। এবার কোরআনের আয়াতটা মিলিয়ে নিন। জান্নাতীরা অতিষ্ঠিত হয়ে জিজ্ঞাসা করবে, বলো তোমরা আমাদের ঘুম ভাঙাচ্ছ কেন, আমাদেরকে কষ্ট দিচ্ছ বলো, তবে বলো কেন চিৎকার করছো, কোন অপরাধে তোমরা এই জাহান্নামের আগুনে পড়ে পড়ে কান্না করছো বলো। এই কথা যখনই জিজ্ঞাসা করবে তারা একই বাক্যে উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আর নামাজি না থাকার কারণে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। তাহলে যারা নামাজ পড়বে না, যারা মুসল্লি হবে না, তাদেরকে এই সাকার নামক জাহান্নামে যেতেই হবে। বলেন, কাউকে কি আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছে যে তুমি এখনো 50 বছর বাঁচবে? বয়স 30 হয়েছে, এখন 20 বছর বাঁচবে। তুমি 10 বছর অতিক্রম করবে, 40 হবে, 41 বছর থেকে তুমি নামাজ শুরু করবে। এইরকম কারোর কাছে কি কোনো ওহী আছে? এটা আওয়াজ দেন তো ভাই, ওহী আছে? নেই। এক্ষুনি আমি চলে যেতে পারি, তো আমি যদি নামাজি না হয়ে চলে যাই তাহলে সাকার নামক জাহান্নামে গিয়ে আমাকেও চিৎকার করে কাঁদতে হবে। যার কারণে আমাদেরকে নামাজ আজ থেকেই পড়া লাগবে। আর নামাজ না পড়ে মারা গেলে কোথায় যাব? সাকার নামক জাহান্নামে যাব। এই কথা আল্লাহ বলছেন, এটা মানুষের কথা নয়, এটা পৃথিবীর কোন বুজুর্গানের দ্বীনের কথা নয়, কোন দরবারের পীর বাবার কথা নয়, বরং আমার আল্লাহর কথা। তারা সেদিনে স্বীকার করবে আমরা নামাজ না পড়ার কারণে এই সাকার নামক জাহান্নামে এসেছি। বোঝা গেল? এবার চলে আসুন, আর এক প্রকার লোক থাকবে, তারাও বলবে অকালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কিছু মানুষ থাকবে ওই জাহান্নামের ভিতরে, তাদেরকে বলা হবে, বলো তোমরা কোন অপরাধে এসেছো? তারা বলবে আমাদের কাছে মিসকিন ছিল, অভাবী ছিল, ওই মিসকিনদেরকে আমরা নিজেরাও খেতে দেইনি এবং মিসকিনদের খাদ্য দানের ব্যাপারে আমরা উৎসাহিত ভূমিকা পালন করিনি, আমরা নিজেরাও দিইনি এবং অপরকে দেওয়ার ব্যাপারেও আমরা উৎসাহিত করিনি। একথা জাহান্নামীরা নিজেরাই সেদিন স্বীকার করবে। তাহলে পাড়াতে যদি আমরা যে পাড়াতে যে অবস্থান করি, ওই অবস্থান করে আমাদেরকে লক্ষ্য করতে হবে মিসকিন কে আছে। মিসকিন যদি থেকে যায় আমাদেরকে চেষ্টা করতে হবে মিসকিনদের খাদ্য দানের ব্যাপারে উৎসাহিত ভূমিকা পালন করা। নিজেরা তাদেরকে দেব, অন্যজনকে বলবো যে মিসকিনদের অধিকার দিয়ে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনদের ব্যাপারেও কথা বলেছেন, ইয়াতীমদের ব্যাপারেও কথা বলেছেন। তবে সেই দিন মিসকিনদেরকে যারা খেতে দেবে না তারা সেদিন বলবে আমরা মিসকিনদের খেতে না দেওয়ার অপরাধে এই সাকার নামক জাহান্নামে এসেছি। আর এক প্রকার লোক তারা বলবে, হে জান্নাতি ভাইরা আমার, আমরা আর একটা অপরাধ দুনিয়াতে করেছিলাম। আমাদের কাছে যারা কোরআন এবং হাদিস নিয়ে আমাদেরকে যারা বুঝিয়েছিল, আখিরাত সম্পর্কে বলেছিল, আমাদেরকে বলার কারণে আমরা তাদেরকে এমন ভাবে কথা বলে তাদের কথাকে ডাউন করে দিয়ে আমাদের কথাকে উপরে রাখার চেষ্টা করতাম। আলেম ওলামারা মানুষদেরকে নামাজের কথা বলে। এক প্রকার মানুষ আবার বলে আপনাদের কাজ হলো শুধু নামাজ পড়া আর নামাজ পড়ানোর কথা, এছাড়া আপনাদের কোনো কাজ নেই, আপনাদের খেয়ে কোনো কাজ থাকে না। এরকম কথা বর্তমান সময়ের মানুষ বলে। অতীতের মানুষেরা বলতো, বন্ধুরে সেদিন জাহান্নামে পড়ে পড়ে তারা বলবে আমরা সমালোচনা করতাম, যারা আলোচনা করত তাদের সাথে সমালোচনা করতাম, তাদের কথাকে আমরা ডাউন করে দিয়ে আমরা যুক্তি খাড়া করে আমাদের কথাকে উপরে রাখতাম। এই ধরনের রোগ যাদের ভিতরে আছে তারা পরকালে নিজেরা নিজেদের অপরাধ বুঝতে পেরে সেদিন তারা নিজেদের অপরাধগুলিকে স্বীকার করবে। এইগুলি বলার পরে তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন,
এইগুলি আমাদের ছিল অভ্যাস, আর এই অভ্যাসের উপরে থাকতে থাকতে আমাদের কাছে মৃত চলে এসেছে। আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে যাব, এইরকম সুযোগ হয়নি, সময় হয়নি। আর আমাদেরকে আজকে এই জাহান্নামের আগুনের ভেতরে এই অপরাধের কারণে আসতে হয়েছে। তাহলে এই অপরাধগুলি যাদের যাদের আছে, অপরাধগুলি বন্ধ করতে হবে কি হবে না, আপনার বিবেকের কাছে প্রশ্ন। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়া লাগবে কি লাগবে না? যারা মিসকিনদের অধিকার আদায় করে না তাদেরকে আদায় করতে হবে কি হবে না? যারা সমালোচনা করে, তর্ক বিতর্ক করে, আলোচকদের কথাকে ডাউন করে দিয়ে নিজের যুক্তিকে উপরে রাখার চেষ্টা করে, যাদের এই ধরনের চেতনা, এই ধরনের বুদ্ধি, তাদেরকে তওবা করে ফিরে আসা লাগবে কি লাগবে না? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আল্লাহর কোরআন থেকে শুনিয়ে দিলাম। আপনারা যদি মেনে নেন তাহলে জান্নাতে চলে যাবেন, আর না মানলে এইরকম ভাবে আফসোস আমাকে আপনাকে সবাইকে করা লাগবে। এটা কোরআন বলছি, মানুষের কথা নয়, বরং কোরআনে আল্লাহর কথা। তাহলে কয়েকটি আয়াত আপনাদেরকে শোনালাম। এবার চলে আসুন কোরআনের আর একটা আয়াত শুনিয়ে দিয়ে একটা হাদিস আপনাদেরকে শোনাবো। কবরস্থানের উন্নতি 2 বিঘা ছিল, ধরে নেন 2 বিঘা ছিল, আবার 4 বিঘা নিয়েছে। দিনের দিন মানুষ ওই জায়গায় যাচ্ছে, জায়গা বাড়াতে হচ্ছে। তাহলে কবরস্থানের উন্নতি হচ্ছে, জায়গা বাড়ছে, কিন্তু আমরা মুসল্লি বাড়ছি না। কবরস্থানের উন্নতি তখনই হবে যখন কবরে মানুষকে দেওয়ার পূর্বে তাকে কবরের ট্রেনিং দেওয়া যাবে। কবরের ট্রেনিং নিয়ে যখন কবরে যেতে পারবে তখনই জানতে হবে কবরস্থানের উন্নতি হয়েছে। মসজিদ 2 তলা, 4 তলা, 5 তলা টাইলস মার্বেল হচ্ছে, মসজিদের উন্নতি হচ্ছে, কিন্তু মুসল্লির কোনো উন্নতি হচ্ছে না। কবরস্থান আমরা জায়গা বাড়াচ্ছি, মানে আমি ওই জায়গায় যাব, এর জন্যই আগে আমি জায়গাকে ক্লিয়ার করে রেখে দিচ্ছি, এরপরেও আমরা বুঝছি না আমার অবস্থা কি হবে। ভাইয়া, মারাত্মক ভয়াবহ জায়গা, যার নাম হলো কবর। কবর প্রসঙ্গে হয়তো গত বছরে আমি আলোচনা করেছিলাম, তো কবর প্রসঙ্গে আজকে কিছু বলবো না, যেহেতু কবর আগের বছর আলোচনা করেছি। আর আমি যে বিষয়ে আলোচনা শুরু করি সেই বিষয়ে শেষ করি, তাতে 10 মিনিট হোক আর 1 ঘন্টা হোক আর 2 ঘন্টা হোক, একদিনে 2টা বিষয় আমার বলার স্বভাব নয়। কাজে কবর একটা মারাত্মক জায়গা, এই বিষয়ে আলোচনা যেহেতু করেছি, আজকে শুধু জাহান্নাম, জাহান্নামই চলছে, জাহান্নামই চলবে। একটা আয়াত দিচ্ছি, আয়াতটা দেওয়ার পরে হাদিস আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাদা আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামের আগুনের ভিতরে পড়বে, আর ওই জাহান্নামের আগুনের ভিতরে পড়ে পড়ে চিৎকার করে বলবে, ও জান্নাতি ভাইরা, তোমাদেরকে আল্লাহ জান্নাতি অনেক খাদ্য দান করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন। অতএব জান্নাতের ওই নিয়ামত আমরা চাই না, খাদ্য চাই না, বরং আমাদেরকে তোমরা একটু জান্নাতের পানি দান করো। ওই পানি পান করে আমাদের জীবনকে, আমাদের শরীরকে, আমাদের অন্তরকে একটু শীতল করো, কাজে একটু পানি দাও। যেমনি জান্নাতীদের কাছে এই আবেদন করবে, জান্নাতীরা একই বাক্যে উত্তর দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা একই বাক্যে বলবে, ও জাহান্নামী ভাইরা, ও জাহান্নামী ভাইরা, তোমাদের জন্য আল্লাহ
জান্নাতের সুখাদ্য নিয়ামতকে হারাম করে দিয়েছে। অতএব জান্নাতের পানি তোমাদের কিসমতে জুড়বে না। তোমরা জান্নাতের সুখাদ্য পানি পান করে তোমরা সুস্থির নিঃশ্বাস ফেলবে, এটা হতে পারে না, পারে না, পারে না। তোমার রব আমার রব এটাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছে। তাহলে জাহান্নামে পুড়ে পুড়ে জান্নাতীদের কাছে পানির আবেদন করবে, ওদিকে আল্লাহ তাদেরকে জান্নাতের পানি দিবেন না। জাহান্নামী জান্নাতীদেরকে আবেদন করবে, জান্নাতীরাও বলবে তোমাদের জন্য এই জান্নাতের পানিকে হারাম করে দেওয়া হয়েছে। এবার এরকম ভয়াবহ দৃশ্য চলবে বন্ধুরে। এই অবস্থায় আল্লাহকে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহ শাস্তি আমি নিজে উপভোগ করলাম, জাহান্নামের শাস্তি দেখলাম, জাহান্নামের আগুনের গর্জন শুনলাম। রব্বুল আলামিন রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমার রব তুমি আমাকে জাহান্নামের আগুনের শাস্তি দেখলাম, জাহান্নামের আগুনের আওয়াজ শুনলাম রে মাবুদ। এই জাহান্নামে থাকার মতো সুযোগ, জাহান্নামে থাকার মতো আমার পক্ষে সম্ভব নয় গো মাবুদ। তুমি আমাকে একবার ফারজিনা, আমাকে তুমি দুনিয়ায় আর একবার পাঠিয়ে দাও, না'মাল সালিহান ইন্না মুকিনুন। মাবুদ গো আমি দুনিয়াতে যাব, আমি নামাজি হয়ে, মুমিন হয়ে, ঈমানদার হয়ে আমি তোমার কাছে আবার ফিরে আসব। এমন কথা জাহান্নামীরা আল্লাহকে বলবে। আর আল্লাহ বলবে বান্দা তোমাকে দুনিয়ায় 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি দিয়েছিলাম, ওই জিন্দেগিতে তুমি আমার কথা ভুলে গিয়ে শয়তানের বন্ধু হয়ে তুমি দুনিয়া করেছিলে। অতএব দুনিয়াতে আর যাওয়ার কোনো সুযোগ নেই, বাঁচার কোনো উপায় নেই। এই অবস্থাতে আল্লাহকে বলবে রব্বুল আলামিন এই জাহান্নামের ভয়াবহ শাস্তি আর গ্রহণ করা যাবে না, জাহান্নামের শাস্তি লোড নেওয়ার মতো আমার পক্ষে আর সম্ভব নয়। মাবুদ গো এই জাহান্নামের আগুন থেকে পালিয়ে যাওয়ার কি কোনো রাস্তা আছে? ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। রব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পালানোর কি কোনো পথ আছে, কোনো রাস্তা আছে? যদি থেকে যায় রব্বুল আলামিন আমাকে ওই পথটা তুমি দেখিয়ে দাও। এই বলে জাহান্নামীরা সেদিন আফসোস করবে আর আল্লাহর কাছে আবেদন করবে। আল্লাহ তাদের কোনো আবেদন কবুল করবে না, বরং শাস্তি যেমন ছিল তার থেকে শাস্তির মাত্রা বেড়ে যাবে। বন্ধুরে আমরা যে যেমন সুখে আছি আর সুখকে খোঁজার চেষ্টা করি, যে যেমন সুখে আছি আর সুখ নেওয়ার চেষ্টা করি, যে যত টাকার মালিক আর বেশি টাকার মালিক হতে চাই, কিন্তু বন্ধুরে সেই জাহান্নামের আগুনের শাস্তি থেকে বেশি বেশি শাস্তি চলবে, বরং শাস্তি কমবে এইরকম কোনো সুযোগ নেই। এইভাবে আমার আর আপনার শাস্তি চলবে। এই জন্য বিশ্ব নবী আমার উম্মতকে সতর্ক করিয়ে দেওয়ার জন্য বলেছে, ওরে আমার উম্মতের দল জাহান্নামের আগুন ভয়াবহ শাস্তি রে, ভয়াবহ আগুনের তাপ, এটাকে তোরা নিতে পারবি না, তোরা সহ্য করতে পারবি না। এই জন্য আমি নবী তোদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিলাম। আর আল্লাহ বলছে বান্দা জাহান্নাম ভয়াবহ, এর জন্য তোদেরকে জাহান্নামের শাস্তির কথাটাকেও শুনিয়ে দিলাম। খবরদার জাহান্নামে আসার পূর্বে জাহান্নামের কথাগুলি ভালো করে কান করে শুনে নিবে। এবার একটা আয়াত চলে যাব, এবার আয়াতটা চলে যায়, ভালো করে কান করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীরা। জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের কাছে যখন যাবে, জাহান্নামের আগুনের লেলিহাসিকা জ্বলবে। ওই জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। ওই আগুনের একটা গর্জন হবে, ওই আগুনের গর্জন শুনে জাহান্নামবাসীদের ভয়ে কলিজাটা একবারে শুকিয়ে যাবে, জিহ্বাটা একেবারে নাভি পর্যন্ত ঠেকে যাবে। আর তাদের কলিজাটা মনে হবে যারা একবারে পার হয়ে উপর দিকে চলে আসে। এইরকম সময় যখন
যখন তৈরি হয়ে যাবে, এই অবস্থায় জাহান্নামের দরগারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, বলবে হতভাগার দল, ওরে বেঈমানের দল, এই জাহান্নামের শাস্তি সম্পর্কে তোদেরকে কেউ বলতে ওয়ালা কে যায়নি? তোদের কাছে কি কোনো নবী যায়নি? তোদের কাছে কি কোনো আলেম উলামা যায়নি? তোদেরকে কি এই জাহান্নামের আগুন সম্পর্কে কেউ কি তোদেরকে বোঝায়নি? সেদিন জাহান্নামীরা বলবে আমাদের কাছে গিয়েছিল জাহান্নামের ভয় দেখানো ওয়ালা, কোরআন খুলে খুলে বলেছিল, কত নম্বর হাদিস আছে, কত নম্বর কোরআনের আয়াত আছে, সব আমাদেরকে খুলে খুলে বলেছিল রে, কিন্তু আমরা তাদের কথাকে ফাকাদ্দাবনা, আমরা মিথ্যা মনে করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আতুমিল্লা ফি যালালিন কাবীর, আমরা সেদিন মনে করেছিলাম আল্লাহ কোরআন নামক কোন জিনিস অবতীর্ণ করেননি, নাযিল করেননি, এগুলি আলেমদের বানাওয়াট কথা, তাদের করে খাওয়ার মাত্র পথ, এছাড়া কিছু নয়। এই বলে আমরা বড় পথভ্রষ্ট হয়ে আজকে এই জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম। এই কথা সেদিন জাহান্নামীরা বলবে। এবার একটা আয়াতে আর একটা আয়াতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম خزنتها ألم يأتيكم رسل منكم يتلون عليكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে দলের পর দল যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, উদাহরণস্বরূপ বলে দেই হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে যদি বলে দেই এই মানুষগুলিকে নিয়ে চলো, নিয়ে যাও, মানে মানুষগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই মানুষগুলি যারাই যাবে তাদেরকে মেরে দেওয়া হবে, সবাই যারা মরে যাবে মেরে দেওয়া হবে। এই কথা যদি আমরা শুনে যাই বা আমরা শুনতে পাই বা জানতে পারি, আমরা কি নির্দ্বিধায় আমরা এমনি আরামে হেঁটে হেঁটে যাব, আমাদেরকে প্রহার করে কষ্ট দিয়ে নিয়ে যাবে? যদি জেনে যাই যে হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে গেলেই অ্যারেস্ট করবে, পুলিশ গুলি করে মেরে দিবে, অথবা আমাদেরকে ওখানে আগুনে ফেলে পুড়িয়ে মেরে দেবে, একথা যদি আমরা জেনে যাই, আমরা কি কেউ স্বেচ্ছায় যেতে চাইবো? কথা বলা লাগবে, স্বেচ্ছায় যেতে চাইবো? যেতে চাইবো না। কিন্তু যারা আমাদেরকে নিয়ে যাবে তাদের হাতে যদি অস্ত্র থাকে, তাদের হাতে যদি লাঠি থাকে আর প্রহার করে, ইলেকট্রিক শক যদি আমাদেরকে দিতে থাকে, তখন আমাদেরকে বাধ্য হতে হবে যেতে। ভয়ে যাব, কষ্টের ভয়ে যাব, আর ভাববো যা হবে যাই, যা হবে যাই, যেতেই হবে, কিছু করার নেই। এইরকম সিচুয়েশন হলে আমাদেরকে যেতে হবে, হবে না? তো তখন কেউ বলবে যে মরতেই তো হবে, 2 মিনিট লেটে গেলে তো 2 মিনিট বাঁচতে পারবো, একবার এদিকে ওদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যদি পালাতে পারি তাহলে তো বেঁচে যাব। এরকম চেষ্টা অনেকে করবে কি করবে না? করবে। ঠিক জাহান্নামীদেরকে কি হলো ভাই, বিরক্ত লাগছে নাকি? পালিয়ে যাচ্ছে যে মানুষ, তো জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তারা বুঝবে বাঁচার তো কোনো রাস্তা নাই, এবারে জাহান্নামে নিয়ে যাবে। এই অবস্থায় জাহান্নামী ব্যক্তিরা আর জাহান্নামের দিকে যেতে চাইবে না, তখন তারা এদিকে ওদিকে একটু পালিয়ে যাওয়ার চেষ্টা করবে বা একটু সময় নেওয়ার চেষ্টা করবে। জাহান্নামে তো যাবই, পড়তে তো হবে, একটু যদি বাঁচতে পারি এর জন্য সে এদিক ওদিক করার চেষ্টা করবে, বাঁচার পথ খোঁজার চেষ্টা করবে। এমতো অবস্থায় জাহান্নামের দরগাদের হাতে এমন লাঠি থাকবে, এমন প্রহার করবে, তাকে যেতে বাধ্য হতে হবে, শেষ পর্যন্ত যাবে। এই অবস্থায় জাহান্নামের গেটম্যান জিজ্ঞাসা করবে অকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম। জাহান্নামের গেটম্যানরা বলবে হারি হতভাগা, তোদের কাছে এই জায়গা সম্পর্কে কেউ কি বোঝায়নি? তোদেরকে কেউ কি বলিনি এই জাহান্নামের শাস্তি কেমন হবে? জাহান্নাম কতটা খতরনাক জায়গা, জাহান্নাম কত ভয়াবহ জায়গা, এই জায়গা সম্পর্কে কেউ কি তোদেরকে সতর্ক করিনি? এ কথা বলবে। সেদিন তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত
কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, সেদিন বলবে আমাদেরকে বলেছিল, আমরা মিথ্যা মনে করেছিলাম, আজকে যে কথাগুলি বলা হয়েছিল সেগুলি সত্যে পরিণত হলো। এ কথা তারা সেদিন স্বীকার করবে। সেদিন তারা বলবে, ভাইয়া আমল না করে গেলে বাঁচার যে কেউ পথ নেই। কি বলে বোঝাবো জাহান্নাম কত খাতারনাক জায়গা। এবার আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাবো, একটু হাদিসগুলিকে শোনার চেষ্টা করুন আর নিজেকে একটু ভেবে দেখুন, আজকেই যদি মরে যাই স্থানটা কোথায় হবে। মা ও বোন, মনে মনে ভাবুন, নর্তকীর মতো ঘুরেছি, অনেক পাপ করেছি, বেপরদায় দুনিয়া করেছি, বেনামাজি হয়ে দুনিয়া করেছি, আমার চেহারা দেখে অনেককে পাগল বানিয়েছি। আর নয়, আর নয়, আপনার এখন যৌবন আছে, শরীরটা আপনার ভালো আছে, চামড়াটা দেখে চকচক চকচক করছে। আপনি আপনার দাদির দিকে একটু তাকিয়ে দেখুন, আপনার দাদির চেহারাটা আপনার থেকেও সুন্দর ছিল, আপনার থেকেও আপনার দাদির শরীরে শক্তি বেশি ছিল। আর দাদি লাঠি ছাড়া চলতে পারে না, দাদু লাঠি ছাড়া চলতে পারে না। আজকে দাদুর ভিতরে যৌবন নেই, দাদির ভিতরেও নেই, কিন্তু তাদের রেখে যাওয়া পাপগুলি আজও বিদ্যমান আছে। কবরে যাওয়ার সাথে সাথে তার পাপ তাকে অপমান করবেই। যুবতী বোন, মা ও বোন, আর বেপরদায় জীবনযাপন করবো না, এই নিয়াত আজ থেকে করুন। জাহান্নাম বড় খাতারনাক জায়গা, ভয়াবহ জায়গা। একজন 5,000 টাকা দিয়েছে। এবার কয়েকটি হাদিস শুনিয়ে দিয়ে লক্ষ্য উদ্দেশ্য হয়ে যাচ্ছে। হাদিসটা এবার কান করে একটু শোনার চেষ্টা করুন। আল্লাহর নবী বলছেন, ইউতাবি জাহান্নাম ইয়াওমা ইযিল লাহা ৭০,০০০ জিমামিন। আল্লাহর নবী বলছেন, হাসরের ময়দানে জাহান্নামকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে আসা হবে। এবার জাহান্নামের মুখে থাকবে ৭০,০০০ লাগাম, আর ৭০,০০০ লাগামের সঙ্গে এক একটা ৭০,০০০ লাগাম থাকবে, আর প্রত্যেকটা লাগামের সঙ্গে ফেরেশতা থাকবে ৭০,০০০। তাহলে ৭০,০০০কে যদি ৭০,০০০ দিয়ে গুণ করা হয় তাহলে কয় কোটি হবে? ৭০,০০০ ইন্টু ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে। এবার বলবেন কেন ধরে থাকবে? জাহান্নামকে টেনে ধরে থাকবে এই জন্য, হাসরের ময়দানে অপরাধী ব্যক্তিকে জাহান্নাম দেখবে, আর অপরাধীকে দেখে জাহান্নাম তার রেগে লাল হয়ে যাবে, আর বলবে, হতভাগার দল, তোর এত বড় দাপট, এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, আমার আল্লাহর দেওয়া জমিনে বসবাস করেছিস, আমার আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করেছিস, আর আমার আল্লাহর আইন মানিসনি, আমার সম্পর্কে তোকে কেউ কি কিছু বলিনি, আমি কত খাতারনাক, আমার সম্পর্কে কেউ কি তোকে বলিনি। এবার আয় তোকে দেখি। ওই অপরাধীকে দেখবে জাহান্নাম তাকে নিয়ে তার ভিতরে ফেলে দিয়ে তাকে পিষে গলিয়ে শেষ করবে, এই জন্য তার কাছে আগিয়ে যেতে চাইবে। কিন্তু বন্ধুরে, ফেরেশতাদের মুখে, জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে, আর ৭০,০০০ করে ফেরেশতা এক একটা লাগাম ধরে থাকবে। এই হাদিস থেকে বোঝা গেল জাহান্নামের চোখ আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নাম কথা বলবে, আর জাহান্নামীদের কান্নার আওয়াজ শুনতে পাবে। তার মানে হলো জাহান্নামের কান আছে, বোঝা গেল। নবী আমার বলেন, ওই জাহান্নাম যখন অপরাধীদেরকে দেখবে তখন বলবে, আমার ভিতরে আসতে দাও, আমার ভিতরে আসতে দাও, ওর কত ক্ষমতা একবার দেখব। এই অবস্থায় জাহান্নামের ফেরেশতারা বলবে, এখন আল্লাহ পাকের অর্ডার হয়নি, এখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আসেনি, তুমি ধৈর্য ধরো, তুমি নিজেকে কন্ট্রোল করো। এই অবস্থায় অনেক মানুষের মাঝে প্রশ্ন থেকে যেতে পারে যে, মাওলানা সাহেব, জাহান্নাম কত বড়ই হবে, আর জাহান্নামের ফেরেশতারা কত হবে? জাহান্নামকে ধরে থাকবে ফেরেশতাদের শক্তি নাকি অল্প হবে, যার কারণে এত কোটি ফেরেশতা থাকবে? বন্ধুরে, নবীজির ভাষা অনুযায়ী বুঝিয়ে দেই। নবীজির ভাষা অনুযায়ী
একটা ফেরেশতার গায়ে একটা ফেরেশতার শক্তি এত থাকবে যে এই জমিনটার তলে হাত ভরে দিয়ে এই জমিনটাকে উপরের দিকটা নিচে করে দিতে পারে, নিচের দিকটা উপরে করে দিতে পারে। যেমনি ভাবে আমার মা বোনরা যখন রুটি তৈরি করে, ওই রুটির একদিক যখন সেট হয়ে যায়, হিট হয়ে যায়, তখন রুটিটাকে তুলে অন্য দিকটা দিয়ে দেয়। সেই রকম ভাবে একটা ফেরেশতার দেহে এত শক্তি থাকবে, গোটা পৃথিবীর তলায় হাত দিয়ে রুটির মতো করে পরিবর্তন করে দিতে পারে। এইরকম শক্তি অধিকারী হবে একজন ফেরেশতা। তাহলে জাহান্নাম কত বড় হবে! তাম পৃথিবীর অপরাধীগুলিকে যদি একই সঙ্গে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হয়, জাহান্নামের প্রবেশ পথে কোনো সমস্যা থাকবে না। সকল জাহান্নামী একই সঙ্গে জাহান্নামে প্রবেশ করবে, কোনো সমস্যা হবে না। এত বড় হবে জাহান্নাম। এবার একটা হাদিস শুনিয়ে দিচ্ছে, আল্লাহর নবী বলছেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহাবি ফিহা ৭০ আমান ওয়া মা তুফদি ইলা করারিহা। নবী আমার বলেন, জাহান্নাম কত বড় হবে একটু হলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবার জাহান্নামের গভীরতা কত হবে এবার হাদিসটা শুনে নেন। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের উপরে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ওই জাহান্নামের নিচের দিকে পাথরটা নামবে ৭০ আমান, ৭০ বছর ধরে নামতেই থাকবে। ওয়া মা তুফদি ইলা করারিহা, ৭০ বছর নামার পরে জাহান্নামের তলে পাথরটা গিয়ে স্থির হতে পারবে না, এতটা গভীর হবে জাহান্নাম। কত কিলোমিটার হবে জি? ৭০ বছর ধরে নিচের দিকে নামলে ১ কিলোমিটার ১ মিনিটে কয় কিলোমিটার নিচের দিকে নামবে? এটা যদি হিসাব করা যায়, ৭০ বছর ধরে নামতে থাকবে, কত বছর হবে হিসাব করে কি ক্যালকুলেটরে মেরে বা অঙ্কই মানে সংখ্যা বার করা কি সম্ভব হবে? মনে হয় বার করা যাবে? গভীরতা কত হবে? জাহান্নামের আগুন এত কালো হবে, কেমন কালো? অন্ধকার রাতের মতো কালো? জি না, আল কাতরার থেকেও কালো। এই দুনিয়াতে যদি দুপুরের প্রখর রোদের তাপে জাহান্নামের আগুনকে যদি পৃথিবীতে ১ ইঞ্চি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই সূর্যের তাপ আলোহীন হয়ে যাবে, ঢেকে নেবে, এত কালো হবে ওই জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুনে অপরাধীরা থাকবে, চিৎকার করে কাঁদবে, কেউ কাউকে দেখতে পাবে না, শুধু আওয়াজ শুনতে পাবে। অনেক মানুষ এভাবে আনন্দ করে জাহান্নাম বিষয় নিয়ে বলে, আরে জাহান্নামে গেলে তো আর আমি একা যাব না, জাহান্নামে আমার সঙ্গে অনেক জনই যাবে, সবার যা হবে আমারও তাই হবে। এই ধরনের কথা অনেকজন মানুষ মজাক করে বলে কি বলে না? তবে ওই জাহান্নামের আগুনের ভিতরে নিজের কি হবে নিজেই দেখতে পারে না, শুধু আযাবের পর আযাব হবে, কেউ কাউকে দেখার সুযোগ পাবে না। এত ভয়াবহ কালো আগুন হবে, চিৎকার করে কাঁদবে, আওয়াজ শুনতে পাওয়া যাবে, কিন্তু কেউ কারো চেহারা দেখতে পাবে না। এইরকম ভয়ঙ্কর ভয়াবহ জাহান্নামের নাম। সেই জাহান্নামে কে যাবে? আমি আর আপনি যাব, মানুষ যাবে, গরু ছাগল মহিষ ভেড়া যাবে না, বাঘ সিংহ যাবে না, এই মানুষ নামক প্রাণীটা যাবে। কেন? এর বিবেক, এর বুদ্ধি, এর জ্ঞান দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। কোরআনের আর একটা আয়াত যদি শুরু করি, তাহলে আপনারা হয়তো লোড নিতে পারবেন না, কতটা টাইম ধরে কথা বলা শোনা সম্ভব আপনাদের হবে না। আর এখানে একটা হাদিস যোগ করলাম, এবার একটা হাদিস শোনাচ্ছি, কান করে শুনে নেন। নবীজি বলছেন, ওয়াইজা মাজলাসাহু কামা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনাতা, জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৫৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বাদদালনাহুম জুলুদান, আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের শরীরের চামড়াকে মাঝে মধ্যে পরিবর্তন করে দেওয়া হবে, যাতে করে জাহান্নামের আযাবের স্বাদ বেশি করে তারা ভোগ করতে পারে।
যদি আমরা মাঠে কাজ করি, হাল বয়, কোদাল চালাই, তাহলে দেখবেন হাতের চামড়াগুলি অনেক সময় শক্ত হয়ে যায়। ওই শক্ত চামড়াগুলিকে বেলের দিয়ে মাঝে মধ্যে আমরা কাটি, ওই চামড়াটার কোনো সেন্স থাকে না। ওই চামড়াটাকে যদি চাকু দিয়ে কাটা হয়, বেলের দিয়ে যদি কাটা হয়, সেফটিন দিয়ে সুচ দিয়ে যদি ফুটো করা হয়, ওই চামড়াতে কষ্ট অনুভব করা যায় না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা জাহান্নামের আগুনের তাপ খেয়ে খেয়ে তার শরীরের চামড়াগুলি অসাড় হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। এই জন্য তাদের শরীরের চামড়াকে মাঝে মধ্যে পরিবর্তন করে দেওয়া হবে। তাহলে একটা কোরআনের আয়াত দিলাম, এবার একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। আল্লাহর নবী বলছেন, জাহান্নামী ব্যক্তিদের শরীরের চামড়াকে 42 গজ মোটা করা হবে, পুরু করা হবে। এবার 42 গজ পুরু করা হবে। এবার একটা হাদিস এর সঙ্গে মিলিয়ে নেন। আল্লাহর নবী বলছেন, জাহান্নামীদের শরীর এত বড় হবে, জাহান্নামী ব্যক্তি মনে করে নেন আমি এই চেয়ারটায় বসে আছি, আমি যে চেয়ারটায় বসে আছি এই চেয়ারটা কতটুকু জায়গা হবে, কত জায়গা হবে যদি হিসাব করা হয় বার করা যাবে। নবীজি বলছেন, ওয়াইজা মাজলাসাহু কামা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনাতা। নবী আমার বলছে, ওই আমার উম্মতের দল, একজন জাহান্নামী ব্যক্তি যে জায়গায় পাছা দিয়ে বসবে ওই জায়গাটার দূরত্ব হবে কামা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনাতা, মক্কা এবং মদিনার সমান দূরত্ব হবে। এবার বলবেন, মাওলানা মক্কা থেকে মদিনার দূরত্ব কত হবে? 1 নয় 2 নয়, 100 মিটার নয়, 200 মিটার নয়, 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 480 কিলোমিটার। তাহলে 480 কিলোমিটার জায়গা নিয়ে একজন জাহান্নামী ব্যক্তি বসে থাকবে। চেহারাটা কত বড় হবে এবার বুঝে নেন একটু। যার চেহারা যত বেশি হবে তার শরীরে কষ্ট দিলে তত বেশি সে কষ্ট পাবে। পাবে কি পাবে না? পাবে। যার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য, তার শরীরের লোড ক্যাপাসিটি নেওয়ার জন্য তার শরীরটাকে আল্লাহ লম্বা করে দিবেন, বড় করে দিবেন। নবীজির হাদিস, এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত, এই কাঁধের এই জায়গা থেকে একজন জাহান্নামী ব্যক্তির শরীরটা এত বড় হবে, এই গর্দান থেকে এই গর্দান পর্যন্ত পৌঁছাবে একটা দ্রুতগামী প্রাণী একদিন এক রাত ছুটবে, একদিন এক রাত ছুটে যতটা পথ যেতে পারবে, যত কিলোমিটার হবে ততটা কিলোমিটার ধরে তার এই গর্দান, এই কাঁধ থেকে এই কাঁধের ডিসটেন্স হবে। তাহলে চেহারাটা কত বড় হবে বোঝানো গেল। এবার নবীজি হাদিস আবার বলছেন, ওয়াইজা জিলসাহু মিসলা উহুদিন। নবীজি বলছেন, একটা জাহান্নামী ব্যক্তির মুখের দাঁত হবে উহুদ পাহাড় সমান লম্বা। এবার বলবেন, উহুদ পাহাড় কত বড়? হাত। এবার উহুদ পাহাড়ের দূরত্ব হচ্ছে, উহুদ পাহাড় একবারে মসজিদে নববীতে সালাত আদায় করবেন, সালাত আদায় করে ইমাম যখন মুক্তাদিদের দিকে মুখ করে বসবে, আর মুখ করে বসার সঙ্গে সঙ্গে ইমাম দেখতে পাবে উহুদ পাহাড়। বিশ্বনবী আমার মসজিদে নববী ইমাম ছিলেন, যখনই কোনো কথা বলতেন তখনই কথা বলে মানুষকে বোঝানোর জন্য বলতেন, নেকি কত হবে? যারা যারা নামাজ পড়লে নেকি কত হবে? তো উহুদ পাহাড় সমান হবে। মাটি দিলে কতটা হবে? উহুদ পাহাড় সমান হবে। এটাকে নবীজি বোঝানোর জন্য দেখতে পেতেন, আর বারবার বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে বুঝিয়েছেন। বন্ধুরা আমার, তাহলে উহুদ পাহাড় কত বড় হবে? উহুদ পাহাড় হবে 8 কিলোমিটার। বলা হয়েছে 8 কিলোমিটার লম্বা হবে, 8 কিলোমিটার, আর 3 ফুট হবে হাইট। তাহলে 3 ফুট হাইট হবে আর 8 কিলোমিটার প্রশস্ত হবে। ঠিক একজন জাহান্নামী ব্যক্তির মুখের দাঁত হবে এই 8 কিলোমিটার লম্বা আর 3 কিলোমিটার উচ্চতা। এত বড় হবে একটা জাহান্নামী ব্যক্তির মুখের দাঁত। আযাবটা হবে আমার আর আপনার, কি অবস্থা হবে একবার কি ভেবেছি? যদি আমি ভাবি আর ফজরের নামাজ না কাজা করে ফজরের নামাজ না পড়ে থাকবো, ফজরের নামাজ না পড়ে কি আর থাকবো? গোরস্থানে যাওয়ার আগে আমাকে কি মুসল্লি হয়ে যেতে হবে না? কবরস্থানে যাওয়ার আগে আমাকে কি মুসল্লি হতে হবে না? ফজরের নামাজ নেই, মানুষ মারা গেছে, মাইয়াতের জানাজায় দেখা যাচ্ছে ফজরের জামাতে 10টা মুসল্লি,
আর জানাজাতে গিয়ে দেখা যাচ্ছে 500 মুসল্লি, এই বেনামাজি লোকগুলি গিয়েছে ওই মাইয়াতকে দাফন করতে। লাভ কিছু হবে? মনে হয় লাভ হবে? তো এইভাবে আমাদের শাস্তির কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাদেরকে সতর্ক করে গেছেন, উম্মত খবরদার জাহান্নামের লোড নিতে পারবি না, জাহান্নামের আগুনের শাস্তি সহ্য করতে পারবি না। তার জন্য আমি নবী তোদেরকে সব বলে গেলাম, খবরদার নামাজ ত্যাগ করবি না, খবরদার গুনাহের কাজে লিপ্ত হবি না। গুনাহের কাজে লিপ্ত হলে অনন্তকালের জীবনটা নষ্ট হয়ে যাবে। এই জায়গায় তোরা আর থাকতে পারবি না, লোভ নিতে পারবি না। আল্লাহ এই জন্য বলেছেন, নবীজি এই জন্য বলেছেন। এবার আপনাদেরকে একটা আয়াত শুনিয়ে দিচ্ছি। এবার একটু একটু আনন্দ নেওয়ার জন্য, মনে আশা নেওয়ার জন্য একটা আয়াত দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। আয়াতটা কত চমৎকার! এই আয়াত উদাহরণ দিয়ে একটু বোঝাই, তাহলে বোঝা যাবে। আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে যে সূরাতে বলেছেন হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে, ওই সূরাতে ওই আয়াতের আরেকটা আয়াতে বলেছেন জান্নাতীদেরকেও হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবেন। তাহলে দুইটি, জান্নাতীদেরকেও হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে, জাহান্নামীদেরকেও হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে। এর তাৎপর্য কি? এর পার্থক্য কি আছে? মনে করে নেন, আপনাদের মসজিদের ইমাম দীর্ঘ 5-7 বছর ইমামতি করেছে, আপনাদের পিছনে এত মেহনত করেছেন, ওনার ব্যবহারে ওনার মেহনতে আপনারা সকলেই খুশি, আনন্দিত। তো উনি এখান থেকে চলে গেছেন অন্য কোনো জায়গাতে। তো মসজিদের মুসল্লিরা ওনার অভাবটা বুঝতে পেরে বারবার খুঁজেন যে লোকটা এত ভালো মানুষ ছিল, আমাদের সমাজের মানুষকে এত সুন্দর সার্ভিস দিয়েছে, এত সুন্দর পরিষেবা দিয়েছে, লোকটা কোথায় গেল? যদি একদিন দেখা হতো তাহলে একটু মন খুলে কথা বলতাম, আমার বাড়িতে একদিন দাওয়াত দিয়ে মেহমান হিসাবে আপ্যায়ন করতাম। এইরকম অনেকের মনে প্রশ্ন, অনেকের মনে আশা থাকে কি থাকে না? ভাই একটু কথা বলুন, থাকে কি থাকে না? থাকে। তো এখন খোঁজাখুঁজি করতে করতে আপনাদের এখানেই হরিশ্চন্দ্রপুর স্টেশন, এই হরিশ্চন্দ্রপুর স্টেশনে গিয়ে দেখছেন প্ল্যাটফর্মে উনি ঘুরে বেড়াচ্ছেন। তো এই অবস্থায় আপনারা গিয়ে বলছেন যে মাওলানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছেন? এত আনন্দের গল্প হলো, চলেন আমাদের গ্রামে যেতে হবে, আমার বাড়িতে যেতে হবে। না ভাই আজকে যাওয়া যাবে না, সময় নেই, কাজে ব্যস্ত মানুষ। কোনো কথা শুনবো না, যেতেই হবে, যেতেই হবে, কোনো কথা চলবে না। অনেক দিন খুঁজেছি আপনাকে, কিন্তু কোনোদিন পাইনি, আজকে পেয়েছি, ছাড়বো অত সহজে? যেতেই হবে, চলুন আপনাকে নিয়ে যাবো। উনি বলছেন না যাবো না, আর আপনারা বলছেন যেতে হবে, যেতে হবে। এখন আমি আপনাদের বক্তা রাতের অন্ধকারে এমন একটি ঘটনা ঘটিয়েছি, আমার উপরে এমন রাগ আপনাদের হলো, শালাকে পেলেই মারবো, কাটবো, হাড় হাড্ডি পিচ পিচ করবো। খুঁজছেন, খুঁজতে খুঁজতে মাঝে মধ্যে ফেসবুক চেক করে দেখেন যে কোথায় আসছে, এলাকায় কোনো জায়গায় জালসায় নাম আছে কিনা। যদি মালটাকে পেয়ে যায়, ইলেকট্রিক পুলে বেঁধে দিবালোকের সামনে এমন পেটাবো, তার শরীরের হাড় থেকে মাংসগুলিকে আলাদা করে দিব। এইরকম রাগ আপনাদের। হরিশ্চন্দ্রপুর স্টেশনে আমাকেও পেয়ে গেছেন। এবার পেয়ে যাওয়ার সাথে সাথে আমাকে বলছেন চল, যেতে হবে। আমি বলবো যাবো না। যাবি না মানে যেতে হবে, ছাড়বো না, চল, যেতে হবে। তাহলে ইমাম সাহেবকে বলছেন যেতে হবে, ছাড়বো না, আর আমাকেও বলছেন যেতে হবে, ছাড়বো না। তাহলে দুটোর পার্থক্য আছে না নেই?
আছে, এনাকে বলছেন আপ্যায়ন করার জন্য, মেহমান হিসাবে ওনার রেসপেক্ট করার জন্য, আর আমাকে বলছেন ছাড়বো না পিটানির জন্য। তো জান্নাতীদেরকেও আল্লাহ হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে, বেঈমানদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে, বেঈমানদেরকে পিটানোর জন্য নিয়ে যাবে, আর জান্নাতীদেরকে আপ্যায়ন করার জন্য নিয়ে যাবে। এবার উদাহরণটা দিলাম, এবার শুনে নেন। আমরা তো দুনিয়ার মানুষ, আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দামি দামি বিল্ডিং, বিভিন্ন জায়গা, সুন্দর মনোরম দৃশ্য আমরা দেখতে পাই, পাই কি পাই না? অনেকজন অনেক জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গা দেখেছে, বিভিন্ন মনোরম পরিবেশে অবস্থান করেছে। এবার যে ব্যক্তি মসজিদে নবাবিতে যায়নি, ওই ব্যক্তি মসজিদে নবাবির রাউন্ডে যখন সীমানাতে ঢুকবে, ঢোকার সাথে সাথে দেখবে আতর এবং পানি ফ্যানের মাধ্যমে ছড়ানো হচ্ছে, ওখানে ছাতা টাঙানো আছে, সুন্দর পরিবেশ। যে ব্যক্তি জীবনে যায়নি সে ব্যক্তি বলবে এত সুন্দর জায়গা রেখে কোথায় যাব, এখানেই বস। ওই জন্য দেখবেন মসজিদে নবাবির ভিডিও দেখবেন, অনেক মানুষ ওই ছাতার তলে বসে আছে। আবার যারা দেখবে যে না এই জায়গা থেকে ভিতরের জায়গাটা একটু দেখি তো কেমন আছে, এবার ওই মসজিদে নবাবির মেহরাবের কাছে যাবেন, জান্নাতুল বাকি মানে ওই রিয়াজুল জান্নাতে যখন ঢুকবেন তখন মনে করবেন যে মসজিদের বাইরের সাইডে তেমন তো কিছু নেই, ভিতরের সাইড আরো তো অনেক দামি, এরকম বলবে, এরকম ভাববে। তো ভিতরের দিকে যত যাবেন তত দামি, তত উন্নত, তত ভালো দেখতে পাওয়া যাবে। ঠিক দুনিয়াতে আমরা ভালো কিছু দেখিনি, ভালো কিছু জানিও নি, কিন্তু যা কিছু দেখেছি ওইগুলা দেখেই মাঝে মধ্যে পাগলা হয়ে যায়। আর আমরা বলি যে এই জায়গায় আমাকে টাকা পয়সা না দিয়েও যদি আমাকে থাকতে দিত আর পেটে দুটি খেতে দিত, দুনিয়ার সব ভুলে খেতাম আর এই জায়গায় থাকতাম, এরকম ভাবনা চিন্তা আমাদের মনে আসে না? আসে না? আসে কি আসে না? আসে। তো জান্নাতের জন্য বলা হয়েছে গোটা পৃথিবী বিক্রি করে দিল, জান্নাতের একটা খাটের পায়ার দাম হবে না। তাহলে সেই জান্নাতটা কত দামি হবে, কত উন্নত মানের হবে, কত ভালো হবে। ঠিক এবার জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতীরা জান্নাতের গেটে ঢুকবে। ঢোকার পরে দেখবে আল্লাহ রে আল্লাহ, এত সুন্দর জায়গা জীবনে দেখিনি, আর কোথায় যাবো, যাওয়ার দরকার নেই, এই জায়গায় বসে যাই। এই জায়গায় বসার জায়গা আছে, পানির ফোয়ারা ছুটছে, ফল ফ্রুটের বাগান আছে, এই জায়গাতে যাবো না, এই জায়গা থেকে আর যাবো না, এই জায়গায় বসে যাই। আর জান্নাতি ফেরেশতারা বলবে ওরে জান্নাতীরা, এই জায়গায় বসা চলবে না, বরং সামনের দিকে চল। সামনের দিকে আগিয়ে যাবে। এবার প্রথম জীবন দেখেছে তার থেকে আরো দামি দেখবে, উন্নত মানের দেখবে। দেখবে গাছ থেকে ফলগুলি পড়ে আছে, গাছে পাকা ফল ঝুলছে, আর সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা। এই দৃশ্য দেখে জান্নাতীরা বলবে না না না, হয়তো এর থেকে ভালো জায়গা আর পাবো না, এই জায়গাতে বসে যাই, এই জায়গাতে আরাম করব, ঘুমাবো, আর এই জায়গাতে বিভিন্ন ফল ফ্রুট পারবো, পানির ফোয়ারা ছুটছে, দুধের নহর আছে, এই জায়গাগুলি দেখবো, খাবো, আর এখানেই অবস্থান করব। আর জান্নাতের ফেরেশতারা বলবে না না না, এই জায়গা থেকে ভালো জায়গা সামনে অপেক্ষা করছে, চল চল সামনের দিকে আগিয়ে চল। যত যাবে তত দামি জায়গা দেখতে পাবে, যত জায়গা যাবে আগিয়ে যাবে তত দামি দামি দেখতে পাবে। এই অবস্থায় জান্নাতের মেন গেটে যখন পৌঁছে যাবে তখন জান্নাতীরা বলবে আল্লাহ গো, যা দেখেছিলাম তার থেকে অনেক উন্নত মানের দেখলাম, পেলাম। এবার জান্নাতের গেটম্যানরা বলবে وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আমাদের বাড়িতে যদি দামি কোনো মেহমান এসে যায়, দামি কোনো গেস্ট এসে যায়, তার জন্য আমরা বিছানাকে রেডি করে রেখে দিই, খাবার পর্যন্ত রেডি করে রেখে দিই। বাড়ির গেটে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য আমরা রেডি থাকি কি থাকি না? তাকে বলি সত্যি
এসেছো, খুব ভালো লাগলো, তুমি অনেকদিন আসোনি, তোমার মতো মানুষ পেয়ে আমি বড় ধন্য হলাম। এরকম আমরা যেমন বলি, ঠিক জান্নাতি ব্যক্তিরা জান্নাতের গেটে যখন ঢুকবে, জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের ফেরেশতারা বলবে, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা, তোমাদের জন্য আল্লাহর প্রশংসা, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এই কথাগুলি বলে তাদেরকে বলবে, তোমরা এই জায়গাতে প্রবেশ করো, খুশির সাথে প্রবেশ করো, এখানেই তোমরা থাকো, এখান থেকে তোমরা যা ইচ্ছা তাই করবে, মনে যা চাইবে তাই করবে, যা মন তাই খাবে, যেখানে মন সেখানে যাবে, আজ থেকে তোমাদের জন্য কোনো বিধি নিষেধ নেই। কত চমৎকার কথা আল্লাহ বললেন, কত চমৎকার কথা আল্লাহ বললেন। তো এই আল্লাহর এই চমৎকার কথাগুলিকে আমরা ভুলে গিয়ে শয়তানের খোপ পরে পরে দুনিয়ার সাজসজ্জা গ্রহণ করতে চাই, আর সাজসজ্জা গ্রহণ করে আমরা জাহান্নামী, মানে জাহান্নামের বাসিন্দা হতে চাই।